আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করেছে। রিকোয়েস্টের একটি ভিডিও, তা হচ্ছে আমাদের অনেকে লিখেছে এবং মেসেঞ্জারে নক করেছে যে আমাদের গুগল অ্যাডসেন্স রয়েছে আমাদের ওয়েবসাইটে এবং আমরা ভালো মানের ট্রাফিকও আমাদের ওয়েবসাইটে আসে, কিন্তু শুধুমাত্র গুগল অ্যাডস ম্যানুয়ালি না সেট আপ করার ফলে আমাদের সাইটে থেকে আসলে আর্নিং বা ক্লিক পড়ছে না এবং আর্নিং আসতেছে না। তো আসলে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো যে আপনি ম্যানুয়ালি অ্যাড কেন সেট আপ করবেন এবং আপনার ওয়েবসাইটে ম্যানুয়ালি অ্যাড সেট আপ করলে সেখান থেকে কি পরিমাণ আর্নিং বৃদ্ধি পাওয়ার এবং সেই অ্যাডে ক্লিক পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আমার একটি সাইটের একদম লাইভ আকারে যেভাবে অ্যাড বসানো রয়েছে, এই অ্যাডগুলি কিভাবে আমি আমার কোন প্লাগইনস ব্যবহার করে এই অ্যাডগুলি বসিয়েছি, এই সকল বিষয় খুঁটিনাটি প্রতিটি বিষয় আপনাদেরকে আলোচনা করব। এজন্য ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি স্টেপেই প্রতিটি এই অ্যাড বসানো বিষয়ে সম্পূর্ণভাবে আপনাদেরকে ধারণা এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে নোটিফিকেশন অন করে রাখবেন। এছাড়াও আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন আর আমি সবসময় অর্গানিক মেথডে সাবস্ক্রাইবার ভিজিটর এইসব নিয়ে কাজ করি, এবং আমি অনেক ভিডিওতে বলেছি যারা ব্লগিং নিয়ে কাজ করে তারা অবশ্যই একদিন ইউটিউব নিয়ে কাজ করবে এবং ফেসবুক নিয়ে কাজ করবে। তো আমার একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে রেখেছি। ফেসবুক পেজটিতে ছোটখাটো মোবাইল আর্নিং এবং মোবাইল টিপস সম্পর্কে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই অ্যাবাউট আর্নিং বলে ফেসবুকে সার্চ করলে এই পেজটির লিংক পেয়ে যাবেন বা এই পেজটি পেয়ে যাবেন। একটু কষ্ট করে ফলো করে রাখবেন, তাহলে এই পেজটি যখনই মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে তখনই আপনাদেরকে সহজভাবেই এই ফেসবুক থেকে আর্নিং কিভাবে করবেন সেই সকল বিষয়ে ভিডিও আপনাদেরকে দেওয়া শুরু করব, এবং খুব দ্রুত আমি ইউটিউব থেকে কিভাবে কপি পেস্ট করে নিজে ভিডিও না তৈরি করেও আপনারা আর্নিং করবেন প্রতি মাসে সেই বিষয়ে আমার এই চ্যানেলেই বিভিন্ন রকমের ভিডিও আসবে। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। তো আপনাকে যে কাজটি করতে হবে, ম্যানুয়ালি অ্যাড দেখুন আমার ওয়েবসাইটে নিচের দিকে আসলে হোম পেজে সুন্দরভাবে পোস্টের মতো ভাবে বিভিন্ন অ্যাড এখানে বসানো রয়েছে। এছাড়াও দেখতে পাবেন এখানে সাইড বারে সুন্দরভাবে অ্যাড বসানো রয়েছে। এছাড়াও দেখতে পারবেন প্রথমে ঢুকলে ওয়েবসাইটের হোম পেজে অ্যাড বসানো আছে। এছাড়াও এই পোস্টের মাঝখানেও আপনি অ্যাড বসাতে পারবেন। তো এছাড়াও এখানে দেখুন পোস্ট ওপেন করার পর পোস্টের মাঝখানে অ্যাড রয়েছে এবং পোস্টের প্যারাগ্রাফের মধ্যে অ্যাড রয়েছে, যেটি বুঝতেই পারবে না একজন ভিজিটর, মনে করবে এটিও একটি অ্যাডের বা ওয়েবসাইটের কোনো পোস্টের লিংক। তো এই সকল বিষয়ে আপনাকে কিভাবে আপনি তৈরি করবেন আপনার ওয়েবসাইটে কোন প্লাগইনস এর মাধ্যমে সেটি দেখাচ্ছি। তো এজন্য আপনি যে কাজটি করবেন, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন এবং এখান থেকে আপনি একটি প্লাগইনস ইনস্টল করে নেবেন। এই জন্য প্লাগইনস অপশনে ক্লিক করবেন। করার পরে একটা অ্যাড ইনসার্টার, এই প্লাগইনসটি আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল করা আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট অ্যাড ইনসার্টার লিখে আপনি যখনই অ্যাড নিউ প্লাগইনসে যাবেন তখন এই প্লাগইনসটি পেয়ে যাবেন, সেটি আপনি ইনস্টল করে নেবেন। ভিডিওটি বড় হবে বলে আমি ইনস্টল করে রেখেছি এবং লাইভ আকারে আপনাদেরকে দেখাবো বলেই এটি একদম আমার সাইটে যেভাবে ইনস্টল করা রয়েছে, সেটিং করা রয়েছে, সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেব। এরপরে এই প্লাগইনসটি কি পরিমাণ জনপ্রিয় আপনারা সেই প্লাগইনসটির ইনস্টল মেম্বার দেখলেই, বা কতজন ইনস্টল করেছে এবং কতজন সাইটে কত লাখ মানুষ ব্যবহার করে, তাহলে এই প্লাগইনসটি সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণ ধারণা চলে আসবে। এরপরে আপনি যে কাজটি করবেন, এই সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখন যে কাজটি করতে হবে তা হচ্ছে, এই যে সাইটে বিভিন্ন রকম অ্যাড বসানো রয়েছে ম্যানুয়ালি, সেই অ্যাডগুলি এই অ্যাড ইনসার্টারের মাধ্যমে কিভাবে ব্যবহার করবেন সে বিষয়টি জানতে পারবেন। তো যখনই সেটিংসে ক্লিক করবেন তখনই এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ব্লক রয়েছে টোটাল 16টি, অর্থাৎ আপনি চাইলে 16 ধরনের অ্যাড এখান থেকে আপনার ওয়েবসাইটের
মধ্যে বসাতে পারবেন। তো কিভাবে বসাতে পারবেন এবং ব্লক 1 ব্লক 2 তে কি ধরনের সেটিংস করবেন, কোনটিতে পোস্ট দিবেন, কোনটিতে হোম পেজ দিবেন, এখানে কোন পজিশনে অ্যাডটি থাকবে, সবকিছুই আপনাদেরকে লাইভ আকারে দেখিয়ে দিচ্ছি এবং এই কোডটি কোথা থেকে পাবেন সবকিছু আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপরে এই অ্যাডস অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বাই অ্যাড ইউনিট, অর্থাৎ আপনাকে এখানে অ্যাডের ইউনিট অর্থাৎ অ্যাডের কোডগুলি জেনারেট করে নিতে হবে। তো অ্যাডের কোড যদি জেনারেট করা থাকে ইতিপূর্বে, তাহলে নিচের দিকে এখান থেকেও আপনি কোডগুলি কপি করে নিতে পারবেন। তো আপনারা নতুন হলে অবশ্যই প্রথমে যে কাজটি করবেন তা হচ্ছে ডিসপ্লে অ্যাডের উপরে ক্লিক করে দিবেন। তো আপনার ওয়েবসাইটটি হরিজন্টাল বা এখানে দেখুন হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটি অপশন রয়েছে এবং স্কোয়ার অপশন রয়েছে। আপনি কোন ধরনের অ্যাড বসাতে চান সেটি আপনার ওয়েবসাইট দেখে আগে বের করতে হবে। তো আপনার ওয়েবসাইটের যদি পোস্টগুলি এরকম থাকে, তাহলে আপনি যে কাজটি করবেন, এইখান থেকে আপনি এই অ্যাডের ইউনিট থেকে নেম ইওর অ্যাড ইউনিট, এখানে একটি নাম দিয়ে দিবেন যে আপনি যে অ্যাডটি বসাতে যাচ্ছেন। তো আপনি এখানে ফার্স্ট অ্যাড বলে একটি নাম দিতে পারেন। দেওয়ার পরে নিচের দিকে দেখুন রেসপন্সিভ। তো এই রেসপন্সিভ আপনি কেন সিলেক্ট করে দিবেন, আমি আপনাদেরকে আবারও আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটু হোম পেজে গিয়ে দেখাচ্ছি। দেখুন গুগল থেকে আপনাকে এইটি আমি বের করে রাখার অর্থ হচ্ছে যে কি পরিমাণ অ্যাড ম্যানুয়ালি যদি আপনি সেট আপ করেন আপনার আর্নিং গ্রো করবে সে বিষয়টি দেখুন। গ্রোয়িং ইওর আর্নিংস উইথ রেসপন্সিভ অ্যাড, অর্থাৎ রেসপন্সিভ অ্যাড যদি আপনি আপনার সাজেশন করতেছে গুগল নিজেই, যে আপনি যদি আপনার সাইটে এই রেসপন্সিভ অ্যাড বসান তাহলে আপনার আর্নিংটি গ্রো করবে। তো এই বিষয়টি আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। এরপরে আপনি যে কাজটি করবেন, এই ডিসপ্লে অ্যাডের ঘরে যে এখানে আপনার অ্যাডের নাম দিয়ে দিবেন। এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে হবে, ফার্স্ট অ্যাড আমি নাম দিয়ে দিলাম। এখান থেকে আপনি যে ধরনের অ্যাড বসাতে চান, স্কোয়ার হলে স্কোয়ার সিলেক্ট করে দিবেন, আপনি যদি হরিজন্টাল চান তাহলে হরিজন্টাল বসিয়ে দিবেন। এরপরে আপনি চাইলে ভার্টিক্যাল বসিয়ে দিবেন। তো আপনি যে ধরনের অ্যাড বসাতে চান আপনি সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি স্কোয়ার সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে রেসপন্সিভ সিলেক্ট করে দিবেন অ্যাড সাইজ থেকে। এরপরে ক্রিয়েট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। যখনই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন তখনই এখানে দেখুন HTML কোড আপনার এখানে চলে এসেছে, অর্থাৎ অ্যাড কোড জেনারেট হয়ে গিয়েছে। নিচে থেকে এখানে কপি কোড এই অপশনটির উপরে ক্লিক করে আপনি আপনার কোডটি কপি করে নেবেন। এরপরে আপনি অ্যাড ইনসার্টার এই প্লাগইনসের প্রথম ব্লকে প্রবেশ করবেন। তো এই প্রথম ব্লকের এখানে আপনার কোডটি পেস্ট করে দিবেন। যেহেতু আমার দেওয়া রয়েছে আমি আর হাত দিলাম না। তো এই যখনই পেস্ট করবেন, পেস্ট করার পরে নিচে কিছু ছোট কাজ রয়েছে, সেটিংস রয়েছে, খুবই ইম্পর্টেন্ট সেটিংস। তো প্রথম ব্লকে আপনি যে কাজটি করবেন, পোস্ট সিলেক্ট করে দিবেন, হোম পেজের উপরে টিক দিয়ে দিবেন, এখানে একটা টিক দিয়ে দিবেন এবং পোস্টে একটি টিক দিয়ে দিবেন। এরপর নিচে ইনসার্ট এই অপশনটির উপরে আপনি বিফোর পোস্ট সিলেক্ট করে দিবেন, অর্থাৎ পোস্টের পূর্বেই এই অ্যাডটি শো করবে। তো এটি খুবই ইম্পর্টেন্ট, এটি অবশ্যই লক্ষ্য করে বসিয়ে দিবেন, বিফোর পোস্ট দিয়ে দিবেন। এরপরে এই ঘরটিতে এসে আপনি অ্যাডটি কোন জায়গায় দেখাতে চান সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি পরামর্শ দিব প্রথম অ্যাডটি আপনি সেন্টার পজিশনে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার কাজ শেষ, প্রথম ব্লকের কাজ শেষ। আপনি যে কাজটি করবেন, সেভ সেটিংস এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তো যখনই সেভ সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দিবেন তখনই আপনার এই ব্লক 1 এর কাজ শেষ। তখন আপনি আপনার হোম পেজে আসলে দেখুন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই অ্যাডটি এখানেই শো করতেছে। এরপরে যে কাজটি করবেন, ব্লক 2 তে সেম অ্যাড কোড যেটি জেনারেট করেছেন এই ঘরে পেস্ট করে দিবেন এবং সেটিংস এর ঘরে এখানে পোস্ট দিয়ে দিবেন, হোম দিয়ে দিবেন। এরপরে এখানে কিছু পরিবর্তন আনবেন, সেটি হচ্ছে বিফোর কন্টেন্ট। প্রথমে দিয়েছিলাম বিফোর পোস্ট, এখানে বিফোর কন্টেন্ট। তো এটি সিলেক্ট করে দিবেন, এরপরে এখান থেকে সেন্টার করে দিবেন, দেন সেভ দিয়ে দিবেন। ব্যাস, এটি হচ্ছে ব্লক 2 এর কাজ। এরপরে ব্লক 3 তে যাবেন, সেম কোডটি আপনি এখানে পেস্ট করে দিবেন। এরপরে যে কাজটি করবেন, পোস্ট সিলেক্ট করে দিবেন, হোম সিলেক্ট করে দিবেন, আফটার পোস্ট এখান থেকে বিফোর এর পর আপনি আফটার পোস্ট করে দিবেন, এখান থেকে সেন্টার করে দিবেন।
দেন আপনার এই ব্লক 3 এর কাজও অ্যাড বসানো শেষ। এরপরে যে কাজটি করবেন 4 ব্লকে আসবেন, সেম কোডটি বসিয়ে দিবেন। এখান থেকে যে কাজটি আপনার করতে হবে তা হচ্ছে পোস্টের উপরে টিক দিয়ে দিবেন, স্ট্যাটিক পেজ এটির উপরে টিক দিয়ে দিবেন, হোম পেজের উপরে টিক দিয়ে দিবেন। এরপরে এখানে এসে আফটার পোস্ট এটি সিলেক্ট করে দিবেন। তো এখানে আফটার পোস্ট দিবেন, এখানে সেন্টার করে দিবেন। তবে আমি সাজেশন করব আফটার পোস্ট, বিফোর পোস্ট, সেন্টার পোস্ট এগুলি সবকিছুই আপনার সাইটের যে থিম রয়েছে, অর্থাৎ আপনার সাইটটি যে প্রকারের হবে আপনি দেখে দেখে অ্যাডের আপনার পজিশনগুলি সেম ভাবে বসিয়ে দিবেন। তাহলে আপনার অ্যাডটিতে 100% ক্লিক আসবে এবং সেখান থেকে আপনি ভালো মানের আর্নিং করতে পারবেন। এরপরে ব্লক 5 এ যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে, আমি আপনাদেরকে আরেকটি কোড জেনারেট করা দেখাই। এখান থেকে ইনফিড অথবা ইন আর্টিকেল, এখান থেকে আপনি নতুন একটি কোড এখান থেকে দেখুন, এখানে সেম সিস্টেম রয়েছে। এখান থেকে আপনি এই কোডটি অ্যাড ইউনিট এখানে নাম দিয়ে দিবেন, তারপরে এখান থেকে সেভ অ্যান্ড গেট কোডের উপরে ক্লিক করলে কোড পেয়ে যাবেন। এই কোডটি কপি করে নিয়ে আপনি অ্যাড ইনসার্টার এই প্লাগইনসে এই ব্লক 5 এ পেস্ট করে দিবেন এবং এখান থেকে পোস্ট সিলেক্ট করে দিতে পারেন। এরপর সার্চ পোস্ট এখানে দিতে পারেন, ক্যাটাগরি পেজ, অর্থাৎ এই ক্যাটাগরি পেজ হচ্ছে আপনার, দেখুন এখানে আমাদের প্রতিটি ওয়েবসাইটের পেজ রয়েছে, হোম পেজ, অর্থাৎ এখানে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি। এই প্রাইভেসি পলিসি মধ্যে যদি আপনি অ্যাড দেখাতে চান, দেখুন এই প্রাইভেসি পলিসির মধ্যেও অ্যাড শো করছে। তো আপনারা যদি এই পেজের মধ্যেও অ্যাড শো করাতে চান গুগল অ্যাড, তাহলে আপনি অবশ্যই ইনসার্টের এখান থেকে ক্যাটাগরি পেজ এটি সিলেক্ট করে দিবেন এবং সার্চ পেজ এটিও সিলেক্ট করে দিবেন। এরপরে সেম এখান থেকে আপনারা যেই পজিশনে অ্যাডটি দেখাতে চান, যদি প্যারাগ্রাফের মধ্যে দেখাতে চান প্যারাগ্রাফ সিলেক্ট করে দিবেন, যদি সেন্টারের মধ্যে দেখাতে চান সেন্টার সিলেক্ট করে দিবেন। তো আমি আপনাদেরকে একটু লাইভ আকারে বিষয়টি ক্লিয়ার করছি। দেখুন এখানে ফুটার সিলেক্ট করে দিলাম, পেজ সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি সেভ অ্যান্ড চেঞ্জের উপরে ক্লিক করি, তাহলে দেখুন যে এই পোস্টের ভিতরে, অর্থাৎ পোস্টে আমি যদি কোনো একটি পোস্টে প্রবেশ করি আমার ওয়েবসাইটের, দেখুন আমি ফুটারে একটি অ্যাড বসিয়েছি, অর্থাৎ ফুটারের নিচে দেখুন পোস্টের এখানে অ্যাড রয়েছে, এখানে এই যে ফুটার রয়েছে ফুটারের নিচেও এখানে আমি 8টি অ্যাড বসিয়ে রেখেছি। অর্থাৎ আপনি এই অ্যাড ইনসার্টারের মাধ্যমে খুব ইজিলি ফ্রেন্ডলি এখান থেকে যে পজিশনে আপনি চান, এখানে দেখুন আমি যদি আপনাদেরকে আরেকটি লাইভ আকারে দেখাই, যে আফটার ইমেজ, অর্থাৎ পোস্টের মধ্যে আমরা যে ধরনের ইমেজগুলি ব্যবহার করে থাকি সেই ইমেজে সেন্টার পজিশনে একদম ইমেজের নিচে 2 নাম্বার, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কয় নাম্বার আপনি ইমেজের নিচে এই পোস্টটি দেখাতে চাচ্ছেন। তো আমি 2 নাম্বার ইমেজ সিলেক্ট করে দিব এবং সেভ অ্যান্ড চেঞ্জ এর উপরে ক্লিক করে দিলাম। তো দেখুন এটি যখনই সেভ নিবে, এরপরে আমি যদি একটি পোস্টের রিলোড দিই এবং পোস্টের নিচে চলে যাই, ইমেজের নিচে দেখুন অটোমেটিকলি গুগলের এই অ্যাডটি শো করবে। অর্থাৎ আপনি যেভাবে আপনি চাইবেন এখানে আপনি সেইভাবে অ্যাড শো করতে পারবেন। দেখুন 2 নাম্বার ইমেজ, এই যে আমার ওয়েবসাইটের ইমেজ এবং এই যে নিচে অ্যাড শো করতেছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো একজন ভিজিটর কিভাবে অটোমেটিকলি অ্যাডে ক্লিক করবে, কোন পজিশনে দিলে আপনার ভালো হবে, সেটি এখান থেকে দেখে আপনি সুন্দরভাবে আপনার পোস্টে এগুলি ব্যবহার করতে পারবেন, পজিশন সিলেক্ট করতে পারবেন। এখান থেকে সেন্টার, লেফট, রাইট সব কিছু রয়েছে, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এভাবে আপনি যদি আপনার ওয়েবসাইটে এই প্লাগইনস এর মাধ্যমে অনলি ফর 5টি ব্লকে আপনি অ্যাড বসিয়ে দেন, 16টির দরকার নেই, 4টি বা 5টি পর্যন্ত যদি অ্যাড বসিয়ে দেন, তাহলে অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্সে ক্লিক আসবে এবং দেখবেন 100টি ভিজিটরের মধ্যেই 2টি 3টি ক্লিক চলে আসবে। তাহলে বুঝতেই পারছেন এই অ্যাড ইনসার্টার প্লাগইনসটি কি পরিমাণ ওয়ার্ডপ্রেসে আসলে ইউজফুল এবং ভালো আর্নিং এর ক্ষেত্রে হেল্প করে আসছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যারা আপনারাও গুগলে অ্যাডসেন্স পেয়েছেন এবং ব্লগিং নিয়ে অ্যাডসেন্স পাবেন, কাজ করবেন, সবারই উপকারে আসবে ভিডিওটি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, এ ধরনের ভিডিও দিয়ে আমি আপনাদেরকে হেল্প করব যাতে আপনারা ব্লগিং নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন না থাকে। আর আমি সবসময় পছন্দ করি কমেন্টস থেকে, বিভিন্ন ধরনের আপনাদের কমেন্টস থেকে যেটি আমি মনে করি যে এটি আসলেই আপনাদেরকে ভিডিও তৈরি করা দরকার, জানানো দরকার, সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং
ভিডিওতে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আমি একটি বিষয় বলেছিলাম, একটি ছোট্ট পেজ তৈরি করেছি অ্যাবাউট আর্নিং। অবশ্যই আপনাদের পার্সোনাল আইডি রয়েছে, এখান থেকে ভালো ভালো মোবাইল টিপস পাবেন, মোবাইল থেকে ছোট ছোট আর্নিং করতে পারবেন। তো এই বিষয়ে ভিডিও দিয়ে থাকে, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।